আকাশের পশ্চিম কোণে ধীরে ধীরে কালো মেঘ জমছে। বনভূমির ভেতর দিয়ে অনেকটা পথ হেঁটে আসতে আসতে ভামরী একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। পা দুটো যেন আর চলতে চায় না। শেষমেশ একটি বিশাল বটগাছের নিচে এসে বসে পড়ল সে। ক্ষুধা আর তৃষ্ণায় তার শরীর প্রায় অবসন্ন, শ্বাসটা ভারী হয়ে উঠছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ। টক টক টক। শব্দটা কানে আসতেই ভামরী চমকে উঠল। বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে গাছের মোটা কাণ্ডের আড়ালে লুকিয়ে পড়ল সে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। অশ্বারোহী ঠিকই তাকে দেখে ফেলেছে। ঘোড়াটা থামিয়ে সে শান্ত আশ্বস্ত করার মতো কণ্ঠে বলল, ভয় পাবেন না, গাছের আড়াল থেকে বেরিয়ে আসুন। ভামরী কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তারপর খুব সাবধানে ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখে অশ্বারোহী একটু অবাকই হল। সে জিজ্ঞেস করল, এই নির্জন বনের মধ্যে একা, কারণটা জানতে পারি কি? কথাটা বলেই সে একবার মাথা থেকে পা পর্যন্ত ভামরীকে লক্ষ্য করল। শ্যামলা গায়ের রং, পরনে আধময়লা একটা পোশাক, পথের ধুলো এলোমেলো হয়ে আছে চুল। তবু মুখে যেন এক অদ্ভুত লাবণ্য। এমন মোহময় মুখ সে জীবনে খুব কমই দেখেছে। চোখ দুটো যেন কারো নিখুঁত তুলির আঁচড়ে আঁকা, কিন্তু সেই চোখেই লুকিয়ে আছে গভীর বিষাদ আর ভয়। অশ্বারোহীর প্রশ্নের উত্তরে ভামরী মৃদু কণ্ঠে বলল, গ্রামের ব্রাহ্মণ পুরোহিতরা আমাকে তাড়িয়ে দিয়েছে। পথ চলতে চলতেই জঙ্গলে এসে পড়েছি। কোথায় যাব কিছুই জানি না। কথাটা বলার সময় তার গলায় স্পষ্ট অসহায়তা ঝরে পড়ল। অশ্বারোহীর এবার ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে এলো। ভামরীর দিকে এক পা এগোতেই সে তাড়াতাড়ি কয়েক পা পিছিয়ে গেল। উদ্বিগ্ন গলায় বলল, আমার কাছে আসবেন না, আমি যে অস্পৃশ্য। অশ্বারোহী থেমে গেল। তার পরনে সাধারণ পোশাক, মাথায় পাগড়ি, গলায় মুক্তোর মালা। সে স্থির কণ্ঠে বলল, মানুষের মধ্যে জাতপাত আমি মানি না, তবে আপনি যদি না চান আমি আপনার কাছে আসব না। একটু থেমে আবার বলল, কিন্তু একটা কথা বলি, এই বিপদসংকুল অরণ্যে আপনি একা নিরাপদ নন। ইচ্ছে হলে আমার সঙ্গে যেতে পারেন। ভামরী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটু কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনার পরিচয়? অশ্বারোহী শান্তভাবে উত্তর দিল, আমি থানেশ্বরের গুপ্তচর, আমার নাম বৃষকেতু। ভামরী মনে মনে ভাবতে লাগল। চারদিকে ঘন জঙ্গল, অজানা পথ, তার ওপর হিংস্র জন্তুর ভয়। এই অবস্থায় এই অপরিচিত মানুষের সঙ্গে যাওয়া নাকি একা এই বনে পড়ে থাকা, কোনটা বেশি বিপজ্জনক? তার মনে এক মুহূর্তের জন্য সন্দেহও জাগল। যদি এই লোকটির অন্য কোনো কুমতলব থাকে, যদি তার ভরা যৌবনের সুযোগ নিয়ে অশালীন কিছু করতে চায়। কিন্তু যার নিজের জীবনই এখন অনিশ্চয়তার মধ্যে ঝুলছে, তার পক্ষে এত হিসেব কষে ভাবা কি সম্ভব? ভামরী চুপ করে আছে দেখে বৃষকেতু আবার ঘোড়ায় উঠতে যাচ্ছিল। ঠিক তখনই ভামরী তাড়াতাড়ি বলে উঠল, দয়া করে আমাকে ফেলে যাবেন না। তার কণ্ঠে অসহায়তার সুর স্পষ্ট। শুধু লোকালয় পর্যন্ত পৌঁছে দিলেই হবে, তারপর আমি কোনোভাবে নিজের ব্যবস্থা করে নেব। বৃষকেতু মাথা নেড়ে বলল, বেশ, তাহলে আসুন। সে ভামরীকে আগে ঘোড়ায় উঠতে সাহায্য করল, তারপর নিজেও উঠে বসল। লাগাম টেনে ধরতেই ঘোড়াটা দ্রুত গতিতে বনের ভেতর দিয়ে এগিয়ে চলল। ভামরীর মনে যে অস্পৃশ্যতার ভয় ছিল, তা যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। পথে যেতে যেতে বৃষকেতু জিজ্ঞেস করল, আপনি যাবেন কোথায়? ভামরী দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, তবে কোথাও না কোথাও তো আশ্রয় খুঁজতেই হবে। আসলে আমি জাতিতে শূদ্র, তাই উঁচু জাতের মানুষের কাছে বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব নয়। বৃষকেতু হালকা হেসে বলল, কিন্তু উঁচু জাতের সংস্পর্শে তো ইতিমধ্যেই চলে এসেছেন, এখন কি হবে? ভামরী বিস্ময়ে বলল, আপনি? বৃষকেতু তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, ব্রাহ্মণ নই, ক্ষত্রিয়। তবে আগেই বলেছি, এই জাতপাত আমি মানি না। আসলে আপনাকে একটু কৌতুক করেই বললাম। একটু থেমে সে আবার বলল, আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রস্তাব দিতে পারি? ভামরী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি প্রস্তাব? বৃষকেতু কিছুক্ষণ ভেবে বলল, আপনি চাইলে আমার গৃহে থাকতে পারেন, আপনার আপত্তি না থাকলে। সেখানে আমি আর আমার ভগিনী থাকি। আশা করি আপনার কোনো অসুবিধে হবে না। ভামরী চুপ করে রইল।
জীবনে সে কখনো ঘোড়ায় চড়েনি, তার উপর সারাদিনের ক্লান্তি, চোখ দুটো বারবার বুজে আসছে। ঘোড়াটা দ্রুত ছুটে চলেছে, সেই দোলায় মাঝে মাঝে ভামরীর শরীর অসাবধানেই সামনে হেলে পড়ে। কখনো তার মাথা বৃষকেতুর হাতের উপর ঠেকছে, আবার হঠাৎ কোনো ঝাঁকুনিতে সে চমকে উঠে সোজা হয়ে বসছে। বৃষকেতু বিষয়টা টের পেলেও কিছু বলল না, শুধু ঘোড়ার লাগাম একটু সামলে নিল, যেন দোলাটা একটু কম লাগে। এইভাবেই কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে ঘন জঙ্গল শেষ হয়ে এলো। সামনে দেখা দিল লোকালয়। একটি ছোট পান্থশালার সামনে এসে বৃষকেতু ঘোড়া থামাল। সে বলল, চলুন, আগে একটু আহার করে নেওয়া যাক। সামনে পথে আর পান্থশালা নাও পাওয়া যেতে পারে, এখনও অনেকটা পথ বাকি। ভামরী নিঃশব্দে মাথা নেড়ে তার সঙ্গে ভেতরে ঢুকল। পান্থশালায় ঢুকতেই এক কিশোর বালক এসে তাদের সামনে পাত পেতে নিরামিষ আহারের ব্যবস্থা করে দিল। পঞ্চব্যঞ্জন সাজানো থালা। ভামরী এতটাই ক্ষুধার্ত ছিল যে প্রথম গ্রাস মুখে দিতেই তার মনে হল যেন অমৃত পেল। চোখ বুজে এক মুহূর্ত দেবতার নাম স্মরণ করল সে, তারপর ধীরে ধীরে তৃপ্তি করে খেতে লাগল। বৃষকেতু চুপচাপ বসে তাকে লক্ষ্য করছিল। ভামরীর খাওয়ার ভঙ্গিতে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য আছে। এত ক্ষুধার্ত হয়েও তার আচরণে কোনো অস্থিরতা নেই। দেখে বোঝার উপায় নেই যে সে কতক্ষণ ধরে অনাহারে ছিল। খাওয়া শেষ হলে তারা দুজনেই পান্থশালা থেকে বেরিয়ে এলো। বাইরে এসে বৃষকেতু একটু ইতস্তত করে বলল, আচ্ছা, আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না। আপনার আত্মীয় স্বজন কে কে আছেন? ভামরী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলতে শুরু করল, আমার নিজের বলতে শুধু বাবা ছিলেন। জন্মের সময়ই মা মারা যান। কণ্ঠটা একটু ভারী হয়ে এলো তার। আমরা শূদ্রদের গ্রামেই থাকতাম, কিন্তু একদিন হঠাৎ গৌররাজ শশাঙ্কের আদেশে ব্রাহ্মণরা সেই গ্রাম দখল করে নেয়। তারপর আমাদের সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। বৃষকেতু নীরবে শুনছিল। ভামরী আবার বলতে লাগল, বাবা তখন বৃদ্ধ, তবু আমাকে নিয়ে পথ বেরিয়ে পড়েছিলেন। কিন্তু পথেই দস্যুরা আমাদের উপর আক্রমণ করে। তার গলা কেঁপে উঠল। বাবার কাছে যা ছিল শেষ সম্বলটুকুও লুট করে নেয়। তারপর বাবাকে মেরে ফেলে। এক মুহূর্তের জন্য সে থেমে গেল। আমি কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছিলাম। পালাতে পালাতেই সেই নির্জন জঙ্গলে গিয়ে পড়ি। ভামরীর কথা শেষ হতেই চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বৃষকেতু কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর ধীরে ধীরে ঘোড়ার রাশ ধরে হেঁটে হেঁটে বলল, তাহলে নিজের বলতে আর কেউ রইল না আপনার? ভামরী কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে হাঁটতে লাগল। অবশেষে অনেক পথ অতিক্রম করে বৃষকেতু তাকে নিয়ে থানেশ্বরে এসে পৌঁছাল। নগরের প্রান্তেই তার গৃহ। আস্তা বলে ঘোড়াটিকে বেঁধে রেখে সে ভামরীকে নিয়ে ঘরের ভেতর ঢুকল। ভেতরে ঢুকেই সে জোরে ডাকল, কস্তুরী, শোনো তো। একটু পর ভেতর ঘর থেকে এক তরুণী বেরিয়ে এলো। বৃষকেতু বলল, ইনি এখন থেকে এখানেই থাকবেন। তারপর ভামরীর দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হাসল। আচ্ছা, এ তো দেখি বড় ভুল হয়ে গেল। আপনার নামটাই তো এখনো জানা হলো না। ভামরী লাজুক স্বরে বলল, আমি ভামরী। কস্তুরী মৃদু হেসে উঠল। তারপর স্নেহ ভরে তার হাতটা ধরে বলল, চল, ভেতরে আয়। সে ভামরীকে ঘরের ভেতর নিয়ে গিয়ে একটি বেতের মোড়ায় বসাল। তারপর হাসি মুখে বলল, বস ভাই, এই বাড়িতে সারাদিন আমি আর কয়েকজন ভৃত্য ছাড়া আর কেউ থাকে না। আমার তো কোনো সইও নেই। আজ থেকে তুমিই আমার সই। কথাগুলো এমন আন্তরিকভাবে বলল কস্তুরী যে ভামরীর বুকটা হঠাৎ নরম হয়ে এলো। কতদিন পরে কেউ তাকে এত আপন করে কথা বলল। এই সময় বৃষকেতু বলল, ভালোই হয়েছে। এখন ওনার একটু বিশ্রামের ব্যবস্থা করো, অনেক দূর পথ থেকে এসেছেন। তারপর যেন হঠাৎ কিছু মনে পড়ল, আর হ্যাঁ, আমি এখন রাজপ্রাসাদে যাচ্ছি, অল্প সময়ের মধ্যেই ফিরে আসব। এই বলে সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। কারণ সময়টা মোটেই স্বাভাবিক নয়, চারিদিকে ভীষণ অশান্তি। মালবের নিষ্ঠুর রাজা দেবগুপ্ত তখন অত্যাচারের চরম সীমা অতিক্রম করেছে। পথে আস্তে আস্তে বৃষকেতু মানুষের মুখে ভয়ঙ্কর সব কাহিনী শুনেছে। কেউ বলছিল, ক্রূর দেবগুপ্ত বন্দীদের হাত পা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেয়, তারপর দুই দিক থেকে ঘোড়া ছুটিয়ে দেওয়া হয়, আর মুহূর্তের মধ্যেই মানুষের দেহ মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো হয়ে যায়। এমন নিষ্ঠুর রাজা এবার চোখ দিয়েছে থানেশ্বরের দিকে। এই খবরই দ্রুত পৌঁছে দিতে হবে রাজপ্রাসাদে।
রাজপ্রাসাদে পৌঁছতেই যুবরাজ হর্ষবর্ধন বৃষকেতুকে ডেকে পাঠানেন। অন্দরমহলের একটি নির্জন কক্ষে তখন শুধু তারা দুজন, যুবরাজ আর গুপ্তচর বৃষকেতু। দরজাটা বন্ধ করে যুবরাজ নিচু স্বরে বললেন, আমার ভগিনীর কোনো সংবাদ পেয়েছ বৃষকেতু? বৃষকেতু কিছুক্ষণ মাথা নিচু করে রইল, তারপর ধীরে বলল, সংবাদ পেয়েছি যুবরাজ, তাকে বন্দী করা হয়েছে। কথাটা শুনেও হর্ষবর্ধনের মুখে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। কষ্টটা যেন তিনি বুকের ভেতরেই চেপে রাখলেন। শান্ত গলায় তিনি আবার জিজ্ঞেস করলেন, আর কিছু জানতে পারলে? বৃষকেতু বলল, মালবরাজ দেবগুপ্ত সৈন্য সামন্ত জড়ো করছে, থানেশ্বর আক্রমণের পরিকল্পনা চলছে যুবরাজ। হর্ষবর্ধনের মুখ তখনও স্থির। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কতটা জ্বলন্ত ক্রোধ জমে আছে। বয়স মাত্র 16, তবু কি অসাধারণ সংযম। চোখের সামনে পরিবারের প্রিয়জনদের একের পর এক মৃত্যু দেখেও তিনি ভেঙে পড়েননি। তবে অন্তরের গভীরে প্রতিশোধের আগুন নিঃশব্দে জ্বলছে। যুবরাজ ধীরে বললেন, প্রাণের ঝুঁকি নিয়ে তুমি যে সংবাদগুলো এনে দিয়েছ বৃষকেতু, তার জন্য আমি কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারব না। এই বলে তিনি নিজের হাতে থাকা স্বর্ণপদকটি খুলে বৃষকেতুর হাতে তুলে দিলেন। এটা রাখো, আর শোনো, তোমার কোনো প্রয়োজন হলে সরাসরি আমার কাছে আসবে, কোনো ভয় পেও না। তুমি যে আমার গুপ্তচর এ কথা কাক পক্ষিতেও জানতে পারবে না। বৃষকেতু বিস্ময়ে যুবরাজের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন গভীর শ্রদ্ধা। সে আবেগ ভরা কণ্ঠে বলল, আপনি সত্যিই শ্রেষ্ঠ যুবরাজ, আপনি শ্রেষ্ঠ। হর্ষবর্ধন মৃদু হেসে মাথা নাড়লেন। না, আমি শ্রেষ্ঠ নই, শ্রেষ্ঠ তো একমাত্র ঈশ্বর। আমরা তো সামান্য মানুষ, আমাদের ক্ষমতাই বা কতটুকু। একটু থেমে আবার বললেন, এখন তুমি গৃহে যাও, দেখেই মনে হচ্ছে খুব ক্লান্ত তুমি। যাও, একটু বিশ্রাম নাও। যুবরাজকে প্রণাম জানিয়ে অন্দরমহল থেকে বেরিয়ে এলো বৃষকেতু। ফিরতি পথে হাঁটতে হাঁটতে তার মনে বারবার ভেসে উঠতে লাগল যুবরাজের জীবনের দুঃখগুলো। একের পর এক আঘাতে যেন তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবু তিনি দাঁড়িয়ে আছেন, অটল, দৃঢ়, অবিচাল। মহারাজার মৃত্যুর পর যেন সবকিছু এক মুহূর্তে বদলে গেল। মহারানী যশোমতী স্বামীর মৃত্যু সংবাদ শুনেই সতীদাহে প্রাণ বিসর্জন দিলেন। কৈশোরের এক বালক নিজের চোখের সামনে পিতামাতার এমন মর্মান্তিক পরিণতি দেখেও যে স্থির থাকতে পারে, ভাবলেই বিস্ময় জাগে। কিন্তু দুঃখ সেখানেই থেমে থাকেনি। এরপর আরও ভয়ঙ্কর আঘাত নেমে এলো তার জীবনে। প্রিয় ভ্রাতা রাজ্যবর্ধন, যার স্নেহে, যার ছায়ায় ছোটবেলা থেকে বড় হয়েছেন তিনি, তাঁকেও ছলচাতুরির ফাঁদে ফেলে হত্যা করল শশাঙ্ক। এই কথা মনে পড়তেই গৌড়রাজের প্রতি রাগ আর ঘৃণায় বৃষকেতুর শরীর যেন জ্বলে উঠল। কেমন করে একজন রাজা নিজের সুন্দরী কন্যাকেও রাজনীতির খেলায় ব্যবহার করতে পারে, ভাবলেই তার গা শিউরে ওঠে। রাজ্যবর্ধনের কাছে নিজের কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিল শশাঙ্ক, আর প্রস্তাবে সম্মতি দিতেই ছল করে তাকে রাজপ্রাসাদে ডেকে এনে হত্যা করা হয়। এমন নিষ্ঠুর রাজনৈতিক প্রতিশোধের কথা ভাবলেই মাথা ঘুরে যায়। অন্যমনস্ক হয়ে পথ চলতে চলতে হঠাৎ বৃষকেতুর মনে পড়ে গেল আরেকটা দৃশ্য। একবার বর্ষার দিনে রাজপ্রাসাদের অন্দরমহলের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা তার চোখে পড়েছিল যুবরাজের ভগিনী রাজ্যশ্রীকে। এক ঝলক দেখেছিল মাত্র, তবু সেই দৃশ্য আজও মনে গেঁথে আছে। কি অপরূপ রূপ, কি অদ্ভুত লাবণ্য! মনে হয়েছিল যেন দেবলোকের কোনো অপ্সরা ভুল করে মর্তে নেমে এসেছে। আর সেই রাজকন্যাই আজ নিষ্ঠুর মালব রাজের হাতে বন্দী। না জানি কত অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে। রাজনীতির এই নির্মম খেলায় নিষ্পাপ রাজ্যশ্রী আজ ভীষণ অসহায়। আদৌ কি তাকে উদ্ধার করা যাবে, নাকি দেবগুপ্তের ঘৃণ্য লালসার শিকার হবে ফুলের মতো পবিত্র সেই রাজকন্যা? এইসব চিন্তা মাথায় ঘুরপাক খেতে খেতেই বৃষকেতু নিজের গৃহে এসে পৌঁছাল। সে ঘরে ঢুকতেই কস্তুরী জিজ্ঞেস করল, রাজকুমার কি তোমায় ডেকেছিলেন? বৃষকেতু কোমরে গোজা কাপড়ের ভাঁজ থেকে স্বর্ণপদকটি বের করে কস্তুরীর হাতে দিল। এটা দিয়েছেন? কস্তুরী বিস্ময়ে চোখ বড় করে তাকাল। বৃষকেতু বলল, যুবরাজের নিজের হাতের স্বর্ণপদক, খুব যত্ন করে রেখে দিস। মনে রাখিস, এই জিনিস কোনোদিন বিক্রি করা যাবে না। কস্তুরী পদকটা ভালো করে দেখে অবাক হয়ে বলল, এত মূল্যবান পদক তোমাকে দান করে দিলেন? সত্যিই তো, ওই বয়সের ছেলেরা যেখানে নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে, সেখানে যুবরাজ হর্ষবর্ধনের মন যেন দাতা কর্ণের মতো উদার। বৃষকেতু যে গুপ্তচর এ কথা তার নিজের ভগিনী কস্তুরী পর্যন্ত জানে না। মাত্র 3 জন মানুষ কথা জানে, যুবরাজ হর্ষবর্ধন,
বৃষকেতু নিজে এবং ভামরী। ভামরী অবশ্য শুরুতে কিছুই জানত না, কিন্তু পথে আসতে আসতেই বৃষকেতু নিজেই তাকে নিজের পরিচয় জানিয়েছিল। অদ্ভুত ব্যাপার, ভামরীর চোখের দিকে তাকাতেই যেন অজান্তে সত্যিটা তার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তবে থানেশ্বরে আসার পুরো পথ জুড়েই বৃষকেতু তাকে বারবার সতর্ক করে দিয়েছে, তার গুপ্তচর পরিচয় যেন কারো কাছে প্রকাশ না পায়। সাধারণত মানুষ অচেনা কাউকে এত সহজে বিশ্বাস করে না, তবু বৃষকেতুর মনে হয় ভামরীকে বিশ্বাস করা যায়। মানুষের মুখ দেখে বিচার করতে তার ভুল খুব কমই হয়। গুপ্তচর হওয়ার পাশাপাশি বৃষকেতুর আরেকটি পরিচয়ও আছে, সে রাজদূত। তার সুঠাম দেহ, ব্যক্তিত্ব আর বিনম্র ব্যবহারে মুগ্ধ হয়ে মহারাজ প্রভাকর বর্ধন তাকে একসময় এই দায়িত্ব দিয়েছিলেন। মূলত রাজ্যের গুরুত্বপূর্ণ সংবাদ দূত মারফত পৌঁছে দেওয়াই তার কাজ। বৃষকেতুর গৌরবর্ণ, শান্ত মুখ আর লাবণ্যময় চেহারা দেখে কেউই বুঝতে পারবে না সে একজন গুপ্তচর। তাকে দেখলে বরং মনে হয় কোনো অভিজাত বংশের সন্তান, কিন্তু যখন সে ছদ্মবেশে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে তখন যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যায়। তার বিশাল দেহাকৃতি, কঠোর দৃষ্টি সব মিলিয়ে মনে হয় যেন কোনো দস্যু দলের সর্দার। তখন তার সেই বিনয়ী স্বভাবটাও মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। একই দেহে যেন দুই ভিন্ন মানুষ বাস করে। ভামরী তখন ১৬ বর্ষীয়া এক তরুণী। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে তার বাবা কিভাবে ব্রাহ্মণদের সামনে মাথা নত করে থাকতেন। ব্রাহ্মণরা তো শূদ্রদের ছায়া পর্যন্ত মারাতে চাইত না। তার বাবাকেও কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে প্রতিদিন। তবু আশ্চর্যের বিষয়ে বৃদ্ধ মানুষটি কখনো কোনো ব্রাহ্মণের বিরুদ্ধে একটি কটু কথাও বলেননি, কখনো না। আর আজ সেই ব্রাহ্মণদের কারণেই দস্যুদের হাতে প্রাণ দিতে হলো মানুষটাকে। এই ভাবনা মাথায় আসতেই ভামরীর বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। হঠাৎ তার মনে পড়ে গেল একদিনের কথা। একবার ভুল করে তার বাবা এক ব্রাহ্মণের খুব কাছে চলে গিয়েছিলেন। সেটুকুই ছিল অপরাধ। সেই অপরাধে নির্মম ব্রাহ্মণটি বৃদ্ধ মানুষটিকে ৩৩ ঘা বেত মেরেছিল। ভামরী তখন ছোট, ভয়ে কাঁপতে কাঁপতে সে দূরে দাঁড়িয়ে সব দেখেছিল। তার বাবা হাত জোর করে কাপা গলায় বলছিলেন, তুমি তো ঈশ্বরের দূত, আমার অপরাধ ক্ষমা করে দাও ঠাকুর। সেই দৃশ্যটা আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। মনে পড়তেই ভামরীর চোখ ভরে উঠল জলে। ঠিক তখনই পিছন থেকে ধীর কণ্ঠে বৃষকেতু বলল, আপনার কোনো ভয় নেই। ভামরী চমকে ফিরে তাকাল। বৃষকেতু শান্তভাবে বলল, এই রাজ্যে কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথা বলতে বলতেই তার চোখ পড়ল ভামরীর মুখে। প্রতিমার মতো সুন্দর সেই চোখ দুটো জলে ভরা, মুখে গভীর বিষাদের ছায়া। ওই মায়াভরা মুখ দেখে বৃষকেতুর মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠল। সে একটু নরম গলায় বলল, মন খারাপ করবেন না। জানি আপনার সঙ্গে যা হয়েছে তা ভীষণ অন্যায়, কিন্তু অনেক সময় ভাগ্যে যা লেখা থাকে শেষ পর্যন্ত তা মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। ভামরী চোখের জল মুছে নিচু গলায় বলল, আমি আপনাকে অনেক অসুবিধায় ফেলে দিলাম। আমি এখান থেকে চলে যাই, না হলে নগরের লোকজন হয়তো আপনার সম্মান নিয়েও কথা বলবে। বৃষকেতু মাথা নেড়ে শান্ত স্বরে বলল, দয়া করে এমন কথা বলবেন না। আপনি কোথাও যাবেন না, এখানে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন। একটু থেমে সে আবার বলল, আর একটা কথা মনে রাখবেন, যার কেউ নেই তারও ঈশ্বর আছেন। এই কথাটা শুনে ভামরীর চোখ বেয়ে আবার টপ টপ করে জল গড়িয়ে পড়ল। বৃষকেতু জীবনে অনেক কিছু দেখেছে, হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা। মানুষের মুখ দেখেই অনেক সময় তার মনের কথা বুঝে ফেলতে পারে সে। তবু আজ এই সদ্য পিতৃহারা মেয়েটিকে কিভাবে সান্ত্বনা দেবে সেই ভাষা যেন তার জানা নেই। ভামরীর চোখের জল দেখে তার মনে হঠাৎ তীব্র ক্ষোভ জেগে উঠল এই নির্মম ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার প্রতি। খানিকক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবল সে, তারপর বলল, একটা কথা শুনবেন। ভামরী চুপ করে তার দিকে তাকাল। বৃষকেতু বলল, আপনি একা একা থাকবেন না, সবসময় কস্তুরীর সঙ্গে থাকবেন। ওকে বলে দিয়েছি আপনার খেয়াল রাখতে। একটু মৃদু হাসল সে। একা থাকলে মনটা আরও বেশি কষ্ট পায়। এই বলে সে কস্তুরীকে ডেকে দিল, তারপর ধীরে ধীরে বাইরে চলে গেল। কস্তুরী এসে ভামরীর পাশে বসে পড়ল। আলতো করে তার থুতনিটা তুলে মুখের দিকে তাকিয়ে বলল, এত কষ্ট পেও না সুই। তার কণ্ঠে অদ্ভুত মমতা। দেখবে সব ঠিক হয়ে যাবে। কখনো ভাববে না যে তোমার কেউ নেই, আমরা তো আছি। ভামরী অবাক হয়ে কস্তুরীর দিকে তাকিয়ে রইল। এই তো মাত্র কয়েক মুহূর্তের পরিচয়,
অথচ এর মধ্যেই কস্তুরী তাকে এমন আপন করে নিয়েছে যেন বহু দিনের পরিচিত, যেন ছোটবেলার সখী। ভামরী অবাক হয়ে কস্তুরীর দিকে তাকিয়ে রইল। এমন মানুষও যে এই সমাজে থাকতে পারে সে কখনো কল্পনাও করেনি। যেখানে তাদের ছায়া পর্যন্ত কেউ মারাতে চাইত না, সেখানে এই অচেনা মানুষগুলো তাকে এত স্নেহ করে নিজের ঘরে আশ্রয় দিয়েছে। সারা জীবন অস্পৃশ্য, অচ্ছুত এই কথাগুলো শুনতে শুনতে বড় হয়েছে ভামরী। অথচ এরা উঁচু জাতের মানুষ হয়েও তাদের মধ্যে কোনো অহংকার নেই। কস্তুরী স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে বলল, সই, তুমি জানো তো আমার ভ্রাতাকে রাজপরিবারের লোকেরাও খুব ভালোবাসে, তাই কোনো ভয় পেও না, এখানে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। ভামরী হঠাৎ তার পায়ের কাছে বসে পড়ল। নিচু গলায় বলল, আপনি আমাকে থাকতে দিয়েছেন, আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকব। কস্তুরী লজ্জা পেয়ে তাড়াতাড়ি পা সরিয়ে নিল। ছি ছি ছি, এ তুমি কি করছো সই? তুমি তো আমার বন্ধু। বন্ধু কখনো এভাবে পায়ে হাত দেয় না। ভামরী মাথা নিচু করে বলল, আমি যে নিচু জাতের। কস্তুরী হেসে বলল, জানো সই, মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় সম্পর্ক হল মিত্রতা। সেখানে জাতপাত, ধর্ম, বিদ্বেষ কিছুই থাকে না। তাহলে তোমার আর আমার মধ্যে আবার জাতের দেয়াল কেন থাকবে বলো? ভামরী এসব খুব একটা জানে না, জানার সুযোগও তো সে কখনো পায়নি। ছোটবেলায় একবার লুকিয়ে লুকিয়ে সে ব্রাহ্মণদের যজ্ঞ করতে দেখেছিল। সেই দৃশ্য দেখে তার মনে হয়েছিল পূজা সম্পর্কে একটু জানতে পারবে, কিন্তু তখনই তার বাবা বলেছিলেন তারা শূদ্র, তাই পূজা অর্চনায় তোমাদের কোনো অধিকার নেই। পূজা করা তো দূরের কথা, পূজা দেখারও অধিকার নেই, পাছে তোমাদের ছোঁয়ায় সব অপবিত্র হয়ে যাবে। মহাভারত, রামায়ণ এসবের নাম সে শুনেছে বটে, কিন্তু তাতে কি আছে তা জানার সুযোগ কখনো হয়নি। আজ কস্তুরীর মুখে শ্রীকৃষ্ণের কথা শুনে ভামরীর মধ্যে ভীষণ কৌতূহল জেগে উঠল। বিস্ময়ে সে জিজ্ঞেস করল, শ্রীকৃষ্ণকে? কস্তুরী হেসে বলল, শ্রীকৃষ্ণই তো সব, তিনি ভগবান। ওরে, তুমি বুঝি শ্রীকৃষ্ণের কথা কখনো শোনোনি? দাঁড়াও, আমি তোমাকে কৃষ্ণের গল্প বলবো। ভামরী অবাক হয়ে বলল, আচ্ছা, আমাদের এসব কথা শোনার অধিকার আছে? কস্তুরী মৃদু হেসে বলল, কেন থাকবে না? শ্রীকৃষ্ণ তো সবার ভগবান। ভগবানের কথা সবাই শুনতে পারে। ভগবান কি কখনো জাত বিচার করেন? ভামরী মনে মনে ভাবতে লাগল, যদি ঈশ্বর জাত বিচার না করেন তাহলে মানুষ কেন করে? এই জাতের বিচারেই তো সে তার বাবাকে হারিয়েছে। বাবার কথা মনে পড়তেই আবার তার চোখ ভিজে উঠল। কস্তুরী ওর চোখের জল দেখে মমতা ভরা গলায় বলল, এত কেঁদো না সই, শরীর খারাপ হয়ে যাবে যে। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।